কিভাবে বেড়েছে পিএসএল এর এই ব্র্যান্ড ভ্যালু, কত মিলিয়ন ডলারে যে পৌঁছেছে এবং ভারতীয় আসলে সম্প্রচার সত্ত্ব যারা পেয়েছিলেন তাদের হিসেব নিকেশ কি বলছে সেগুলো নিয়ে অবশ্যই একটু কথা বলতে চাই। আমরা একটু দেখাতে চাই দর্শকদের যে তালিকা আমাদের হাতে আছে অ্যানুয়াল পিএসএল মিডিয়া রাইটসের ব্রেকডাউন ইউএস ডলারের হিসাব, এবং 2016 সালে শুরু হয়েছিল এই পাকিস্তান সুপার লিগ, যেখানে লোকাল রাইটস 4.8 মিলিয়ন, কিন্তু ইন্টারন্যাশনাল রাইটস সঙ্গে করে টোটাল অ্যানুয়াল ভ্যালু 4.8 মিলিয়ন ডলার ছিল, যেহেতু শুরুর একেবারে আসর ছিল। বিপিএল কিন্তু তারও আগে 12তে শুরু হয়েছে, আইপিএল শুরু হয়েছে তারও আগে 8-এ, তবে পিএসএল 16তে শুরু করে 16, 17 এবং 18 এই জায়গাটায় দেখা যাচ্ছে যে একই রকম, অর্থাৎ লোকাল এবং ইন্টারন্যাশনাল রাইটস একসঙ্গে 4.8 মিলিয়ন ডলারে বিক্রি করেছিল, এবং 2019 সালে একটা বড় লাভ তারা দেয়, 4.8 মিলিয়ন থেকে একেবারে 12 মিলিয়ন ডলার। ইন্টারন্যাশনাল রাইটস আলাদা করে 1.5 মিলিয়নে তারা বেচে, 13.5 মিলিয়ন ডলার তার টোটাল রেভিনিউ তখন ছিল 19-এ। এরপরে আমরা যদি দেখি যে 20, 21, 22, 23 এই বছরগুলোতে 13.5 মিলিয়ন ডলারের মতো তারা টোটাল অ্যানুয়াল ভ্যালু ছিল, এবং তারা তখন লোকাল রাইটস এবং ইন্টারন্যাশনাল রাইটস আলাদা করে বিক্রি করেছে। আমরা শেষ কয়েকটা বছর যদি এখন দেখি যে শেষ 3 বছরে তারা যেটা করেছে, যে 2004 বছরে 23, 24, 25, 26, 23 পর্যন্ত 13.5 মিলিয়ন ডলার ছিল, 2.5 মিলিয়ন অ্যানুয়াল ইন্টারন্যাশনাল রাইটিংস ছিল। 2024, 25 এবং 26 এই তিনটা জায়গায় তারা দেখুন 11.3 মিলিয়ন লোকাল এবং 14.8-এ যে টোটাল অ্যানুয়াল ভ্যালু ছিল, 3.5-এ তারা ইন্টারন্যাশনাল রাইটস বিক্রি করেছিল। 25-26-এ 3.5, 25-এ ছিল। 2026-এ লোকাল 28 মিলিয়ন এবং ইন্টারন্যাশনাল তারা বিক্রি করেছে 17 মিলিয়ন ইন্টারন্যাশনাল রাইটস ডলারে, এবং টোটাল তাদের অ্যানুয়াল ভ্যালুটা 45। তো এখানে তারা একটা বড় লাভ দিয়েছে, 3.5 মিলিয়ন থেকে 17 মিলিয়ন, এবং এই ইন্টারন্যাশনাল রাইটসের যে জায়গাটা থেকে ইন্ডিয়ান যে রাইটস হোল্ডার ছিল সনি কিংবা ফ্যানকোর, তাদের কাছে কিন্তু দেওয়া হয়নি। তো ওভার দ্য ইয়ার্স এভাবেই তারা ব্র্যান্ড ভ্যালু বাড়িয়েছে, অনেক বেশি শতাংশে তারা এগিয়ে গেছে। বরং বিপিএল এর কথা বলা হতো আইপিএল এর পরে, বিপিএল কিন্তু পিছিয়ে গেছে। তবে এই যে পিএসএল এর ব্র্যান্ড ভ্যালু সেটা বাড়লো, ইন্টারন্যাশনাল রাইটসের ভ্যালু বাড়লো, এবং ভারতীয় যে প্রতিষ্ঠান তারা এটার শর্ত এর আগে কিনেছিল তাদের কাছে যে আর বিক্রি করবে না সেটাও কিন্তু পিসিবি পরিষ্কার করে বলে দিয়েছে। সুতরাং এখানেও কিন্তু একটা বড় অর্থকড়ির খেলা রয়েছে, যেটা বিশ্বকাপ ইস্যুতে গড়াতে গড়াতে ভারত পাকিস্তানের ক্রিকেটীয় যে বাণিজ্য সেটার উপরে একটা প্রভাব ফেলছে।